এবং এই প্রশ্নগুলাই তোমাদের পরীক্ষাতে আসবে এবং আমি আশাবাদী ইনশাল্লাহ। তো এইখানে আমি দুইটি প্রশ্ন লিখেছি, সংক্ষিপ্ত প্রশ্ন। যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের এসএসসির সৃজনশীলের কয়ে দিতে পারে, আবার তোমার কি দিতে পারে, সংক্ষিপ্ত প্রশ্নতে দিতে পারে। অর্থাৎ তোমাদের জন্য এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটা আমি সর্বপ্রথমে 1 নাম্বারটা করার চেষ্টা করব। তো 1 নাম্বারে কি বলছে আমাকে আগে বুঝতে হবে, জানতে হবে। তো 1 নাম্বারে বলছে যে 3a + 4c - 2b কে বর্গ করো। তো আমার বর্গ করতে বলেছে, তো বর্গ করার নিয়মটা কি, আসলে রুলসটা কি আমার বর্গ করার। তো আমি আগে এইটাকে সুন্দরভাবে তুলব। দেওয়া আছে বলে কি করব, দেওয়া আছে বলে আমি সুন্দরভাবে আগে তুলব। দেওয়া আছে বলে কি তুলব, 3a + 4c - 2b। বাস আমি তুলব। এ তুলাকে সুন্দরভাবে বর্গ করা, বর্গ মানে কি স্কোয়ার, বর্গ মানে কি স্কোয়ার। আমি সুন্দরভাবে স্কোয়ার দিব। স্কোয়ার দেওয়ার পরে আমি সমানের নিচে থেকে সুন্দরভাবে সমান দিব। তো আমরা জানি বর্গ করতে গেলে আমার কয়টা পদ থাকে, 2টা পদ থাকতে হয়। তো এখানে কিন্তু 3টা পদ আছে, 3a + 4c একটা -2b। তাহলে 3টা পদকে এখন 2টা পদ বানাতে হবে। যেহেতু আমাদের 3টা পদকে এখন 2টা পদ বানানোর জন্য আমাকে কি উপায় অবলম্বন করতে হবে, আমি অনেকভাবে এটাকে সাজাতে পারি। কিভাবে, যে এটাকে আমি একটা পদ ধরে নিতে পারি এটাকে, আর 2bটাকে একটা পদ ধরে নিতে পারি, এভাবে করতে পারি না? বা 3 এটা একটা পদ আর 4c - 2b এটা একটা পদ, যে 2টা পদে আমি রূপান্তর করে আমি ভাঙতে পারি না ছোট ছোট, তাহলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। তো আমি এইখানে খেয়াল করছি যে আমি এইটাকে যদি ধরি a, তাহলে 3a + 4c, এইটা ধরলাম a মাইনাস, সূত্রের জন্য -2b। বাস, তাহলে আমার হয়ে গেল। স্কোয়ার আছে, স্কোয়ার বর্গ ফেলে দিলাম। এবার এইটা কিন্তু ওপরের যে লাইনটা আছে, এই লাইনটা মানে যেটা হবে, নিচের লাইনটা মানে ঠিক সেটা হবে, কিন্তু আমরা এটাকে 2টা পদে রূপান্তর করার জন্য আমরা এটিকে আলাদা করলাম, মাইনাস মাইনাস বসাই দিলাম, 2b আছে 2b বসাই দিলাম। এবার আমার বর্গের সূত্র, এটা হচ্ছে আমাদের a, এটা ধরে নিব আমরা a, এটি হচ্ছে আমার b। তাহলে a - b অল স্কয়ারের সূত্র। তো a - b অল স্কয়ারের সূত্র কি, a - b অল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে এই সূত্রটা হচ্ছে কিসের সূত্র, a - b অল স্কয়ার। তো a স্কয়ার - 2ab + b স্কয়ার। তো এখানে a মানে কি আছে, a মানে আছে এ পুরাটা আছে a, তাহলে a স্কয়ার আমাদের দিতে লাগবে 3a + 4c, a স্কয়ার আমরা দিয়ে দিলাম। বাস, a স্কয়ার দিলাম, -2 ইন্টু ab দিতে হয়। a মানে কি এখানে রয়েছে 3a + 4c, এটা মানে হচ্ছে a, ইন্টু এটা আমি ঘিরে দিই, ইন্টু b, b মানে কি রয়েছে আমার, b মানে রয়েছে 2b, তাহলে 2b আমি বাস লিখে দিলাম। এবার লেখানোর পরে এবার আমার প্লাস দিতে হয়, +b স্কয়ার। তো b মানে কি, b মানে হচ্ছে 2b, তাহলে 2b স্কয়ার। বাস, আমার অঙ্ক হয়ে গেছে। এবার সুন্দরভাবে দেখো তো যে এই জিনিসটা যেটা রয়েছে, এই জিনিসটা আবার সূত্রে পড়ছে। কিভাবে সূত্র পড়ছে, 2টা পদ যদি থাকে তাহলে আমার a + b অল স্কয়ারের সূত্র বলতে পারবো না। এখানে 3a হচ্ছে, এটা মানে a, এটা মানে b, আর এটা হচ্ছে প্লাসের সূত্র। তাহলে এটাকে a + b অল স্কয়ারের সূত্র, a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে আমরা এটাকে বলতে পারি কি 3a তার উপর কি স্কয়ার + 2 ইন্টু 3a ইন্টু 4c, তারপরে বলতে পারি +4c তার উপর অল স্কয়ার। বাস, এইটাকে আমি এই পর্যন্ত এটির কাজ ওকে, এই পর্যন্ত এটির কাজ কি ওকে। এবার এখানে রয়েছে 3টার গুণ, তাহলে মাইনাস আছে, মাইনাস বসাই দিলাম। এটার সাথে আগে এটাকে গুণ করে ছোটো করলে 2 × 2 = 4b, 4b ইন্টু কি 3a + 4c। বাস, প্লাস এটা স্কোয়ার মানে কি 2 × 2 = 4, 4b স্কোয়ার, এটা মানে কি 2 এর ওপর স্কোয়ার, b এর ওপর স্কোয়ার, তাহলে 2 এর ওপর স্কোয়ার মানে হচ্ছে 4, b স্কোয়ার মানে b স্কোয়ার। এবার নিচে আমরা কি লিখবো সুন্দরভাবে 3a, তাহলে 3a তার মানে 3 × 3 = 9 a স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস 3 × 2 = 6, 4 × 6 = 24, 24 ac প্লাস
4 4 16 আর সি এর ওপর স্কোয়ার মানে সি স্কোয়ার মাইনাস এটা আছে, তাহলে মাইনাসে প্লাসে এখানে প্লাস আছে, তাহলে মাইনাস এটার সাথে এটা গুণ করলে আগে সংখ্যার গুণ 3 4 12 এবি মাইনাসে প্লাসে কি মাইনাস এটার সাথে এটা গুণ করলে সংখ্যা 4 4 16 আর 20 প্লাস 4 বি স্কোয়ার। এবার আমরা কি করতে পারি, যেগুলা সদৃশ পদ সেগুলাকে কাটাকাটি করতে পারি। এই স্কোয়ারের সদৃশ পদ কি কিছু রয়েছে না, তাহলে এটা থেকে আলো এসি এর সদৃশ পদ নাই, সি স্কোয়ার নাই, তাহলে এ বি নাই, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। যেহেতু সদৃশ পদ পাইনি, যোগ বিয়োগ করা যাবে না, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। এইটাই আমরা বর্গে ফেলবো। আমাকে যদি 4টা পদ দেয় তাহলে দুইটা করে আমি ভাগ করে দেবো, নিচে যে মানে মিডিলে যেটা থাকবে ওইটা হচ্ছে সূত্রে ফেলে দেবো। প্লাস থাকলে প্লাসের সূত্র, মাইনাস থাকলে মাইনাসের সূত্র, এভাবে আমাকে করতে হবে, তাহলে আমরা অঙ্কতে ভালো মার্ক পাবো। এবার আমরা 2 নাম্বার করার চেষ্টা করব। 2 নাম্বারে কি বলেছে যে এত হয় তবে এত এর মান চেয়েছে, তো এত এর মান চেয়েছে তাহলে আমার কি দেওয়া আছে এটা আমাকে আগে দেখতে হবে। দেওয়া আছে কি, দেওয়া আছে 3x - 3/2x সমান 6। এখান থেকে আমি কি কমন নিতে পারি, বা এখান থেকে আমি কি কমন নিতে পারি, 3/2 এখানে আছে, এখানে শুধু 3 আছে, তাহলে 3/2 যদি কমন নিই তাহলে আমার কি দাঁড়ায় দেখি তো আমি। 3/2 যদি কমন নিই, কমন যদি এখানে 3/2 নিই তাহলে এখানে তো রয়েছে 3x, তাহলে এখানে এমন কি বসাইলে উত্তরটা হবে 3x। কি বসাইলে, তাহলে আমি যদি এখানে 2x বসাই তাহলে a2 কেটে যাবে, 3 আর ইন্টু x 3x থেকেই যাবে, তাহলে 2x লিখতে পারবো। মাইনাস আছে মাইনাস, 3/2 নিয়ে নিয়েছি তাহলে কি থাকবে 1/x, তাহলে এটার সাথে এটা যদি আমরা গুণ করি 3x পাবো, মাইনাস এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কি 3/2x পাবো, তাহলে আমার ঠিক আছে সমান 6। বা এবার 3/2টাকে কি করব, গুণ অবস্থায় রয়েছে, এদিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 2x - 1/x সমান 6/3/2 বা 2x - 1/x ইজ ইকুয়াল টু 6 আগে থেকে ছিল দিয়ে দিলাম। এবার আমি যদি হেডলাইনে গুণ দিই 3/2 আছে নিচে, এটা কি হবে উল্টে যাবে, তাহলে এটা উল্টে গেলে কি হবে 2/3 হয়ে যাবে, বা 2 এখানে 2x - 1/x সমান 6 দুগুণে 12/3, তাহলে বা 2x - 1/x সমান 4। এটা 4 পেয়েছে, কিন্তু আমার এখানে রয়েছে 4x² + 1/x², তাহলে কি করা যায় আমার, এইখানে আমি কি করতে পারি, এখানে আমাকে এমন কি করা যায় যে করলে 4x² হবে। তাহলে এখানে রয়েছে 4x² আর এখানে 1/x², তাহলে এটাকে আর এটাকে অর্থাৎ বাম পক্ষকে আর ডান পক্ষকে বর্গে ফেলা যায়, তাহলে বর্গ ফেললে আমি 4x² + 1/x² পেয়ে যাব, তাহলে আমি এখানে বর্গ ফেলবো -1/x তার উপর অল স্কোয়ার সমান 4, 4 এর উপর ঘিরে দেয় স্কোয়ার, পারবো। বা তাহলে এটা a² -2 × a × b প্লাস b² সমান 16, বা 2 তাহলে 4x² মাইনাস x আর x কেটে আলো 2 দুগুণে 4 -4 প্লাস 1/x² সমান কত 16, বা 4x² প্লাস 1/x² সমান 16 -4 এদিকে আছে কি +4, তাহলে আমরা কি লিখতে পারবো, বা 4x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু কত 16 আর 4 20, তাহলে এটার মান কত 20, তাহলে এটার মান আমরা পেয়ে নিয়েছি 20, এটাই হচ্ছে আমার অ্যান্সার। বাস এভাবে করে আমাকে করতে হবে। অ্যাকচুয়ালি সত্য কথা হচ্ছে তোমরা যদি অঙ্ককে ভালোভাবে করো তাহলে বুঝতে পারবা, ভালো কিছু করতে হলে তোমাকে অঙ্ক কিন্তু পড়তে হবে। অঙ্ক সব জায়গাতে আছে, এই গণিত জিনিসটা তোমার সকল পর্যায়ে কাজে লাগবে, কিন্তু এই পর্যায়টা যদি তুমি ছেড়ে আসো, তুমি যদি ভালো মতো না করো তাহলে কিন্তু হবে না। এসএসসি ব্যাচ 2026 তোমাদের জন্য এই অঙ্কগুলা খুব গুরুত্বপূর্ণ,
এবং এগুলাই কিন্তু পরীক্ষাতে আসবে।